পয়গম্বরের ঘরের সামনে বসে থাকে। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়া ইবনে কাব আসলামীকে বলেন, ও রাবিয়া, সব সাহাবী যার যার ঘরের মধ্যে চলে যায়, যার যার বাড়িতে চলে যায়, তুমি রাবিয়া রাতের বেলা এখানে বসা আমার দরজার সামনে। কারণটা কি, ব্যাপারটা কি? হযরত রাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সাহাবী এশার নামাজের পরে যার যার ঘরের মধ্যে চলে যায়, আমি রাবিয়া আপনার হুজরা মুবারকের দরজায় দাঁড়িয়ে থাকি, আপনার হুজরা মুবারকের সামনে বসা থাকি। গভীর রাতে পয়গম্বর তাহাজ্জুদের জন্য যখন উঠবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের আধারে যদি কোনো খেদমতের দরকার হয়, ওই খেদমত গুলো যেন আমি রাবিয়া আঞ্জাম দিতে পারি। মোহাব্বত কাকে বলে বুঝেন? ইশকে রাসূল। আমি রাবিয়া যেন খেদমত গুলো আঞ্জাম দিতে পারি, এজন্য আমি রাবিয়া বসা। আল্লাহর পয়গম্বর আমাদের দেশে একটা কথা বলে, কায়া দেখলে মায়া লাগে। إنك أنت العليم الحكيم। जुरात है तो अफकार की दुनिया से गुजर जा, जुरात है तो अफकार की दुनिया से गुजर जा, है बहर खुदी में अभी पोशीदा जजीरे, खुलते नहीं इस कुल्ज़ुम में खामोश के असरार, खुलते नहीं इस कुल्ज़ुम में खामोश के असरार, जब तक तू उसे दरबे कलीमी से न चीरे। हारून ने कहा वक़्त रहील अपने पेसर से, हारून ने कहा वक़्त रहील अपने पेसर से, जाएगा कभी तू भी इसी राह गुजर से, पोशीदा है काफिर की नज़र से मलकुल मौत, पोशीदा है काफिर की नजर से मलकुल मौत, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से, लेकिन नहीं पोशीदा मुसलमान की नजर से। আলহামদুলিল্লাহ, রওজাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইসলাহি ওয়াজ ও দোয়ার মাহফিল, মাহফিলের মুহতারাম সভাপতি, যার আহ্বানে আমরা আজকের এই প্রোগ্রামে এসেছি, অত্র মাদ্রাসার দক্ষ পরিচালক হযরত মুহতামিম শাহ হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত এলাকার যোগ্য বুজুর্গ হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, তলাবায়ে আজিজ, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে এমন একটি ইজলাসে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক রব্বে করিম আমাদেরকে দান করেছেন। আসতে পেরেছি, বসতে পেরেছি, মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ একেবারে কম না, কিন্তু যতটুকু আমাদের জায়গা পরিপূর্ণ। দ্বীনি মজলিসের মধ্যে
মাদ্রাসায় 3 তলা উঠে এই পরিমাণ মানুষ হবে, কষ্ট তো। রাস্তায় থাকতো অনেক যুবকরা দাঁড়াইয়া থাকে, শুনে দেখে। সবাই এখন সহজ চায়, সহজ, সব কিছুই সহজ হয়ে যাইতেছে। সব সহজ হয়ে যাচ্ছে। সাউন্ড আপনি আরো কমান, মাইকে যিনি আসছেন আর একটু কমায় দেন। এখন তো আমারটা কম চলতেছে, পরে আমারটাও বাড়বো তো। আপনি ম্যাচিং করবেন বৈশা বৈশা, আমারটা বাড়তে থাকবো, আপনারটা কমাইবেন, আমারটা কমতে থাকবো, আপনারটা বাড়াইবেন। দুইটা একসাথে বাইরে গেলে চিল্লান দিব পরে মাইকে, এও চেতে যাইব। মুহতারাম হাজিরিন, সবাই আমরা সহজ চাই, সহজ, ঠিক না বেঠিক? সহজে জান্নাত চায়, এই জন্য নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজেও যায় না, যাকাতও দেয় না। আবার মাঝে মাঝে হুজুরে বলে যে হুজুর দোয়া করেন, ইনশাল্লাহ দেখা হইব জান্নাতে, কোনো সমস্যা নাই, ইমানটা তো আছে। এমন কিছু সহজ মুসলমান আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে, আছে। সব সহজ চায়। এই জন্য মাইকগুলো দিলে আওয়াজ তো দোকানে বসে ওয়াজ শোনা যাইতেছে, ঘরে বসে ওয়াজ শোনা যাচ্ছে, চিন্তা করে যায় আর কি করব। যেহেতু আওয়াজ আসতেছে, শুনতে পাচ্ছি, যাওয়ার দরকার কি? তো যাওয়ার দ্বারা যে কি ফায়দা, উলামায়ে কেরামের সোহবতে বসার দ্বারা যে কি ফায়দা, নেক পরিবেশে আসার দ্বারা যে কি ফায়দা, এটা যদি বুঝতো, লক্ষ টাকা ব্যয় করে এই ফায়দা উঠাবার চেষ্টা করত। সুবহানাল্লাহ বললেন না? যে জিন্দেগি বদলায় যায়। এই জন্য সাহাবায়ে কেরাম ওনাদের জামানায়, রাসূলের জামানায় ছোট ছোট বাচ্চাদেরকেও আল্লাহর পয়গম্বরের সোহবতে পাঠাইতেন। সুবহানাল্লাহ কয়েন না? ছোট ছোট বাচ্চাদেরকেও। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট অবস্থায় রাসূলের সোহবতে গেছেন। কেমন বয়সের ছিল বুখারীর একটা হাদিস দেখলেই বোঝা যায়। আল্লাহর পয়গম্বর একদিন বয়ান করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু তালহা বলেন, আমি পয়গম্বরের বয়ান শুনে বুঝলাম নবী ক্লান্ত, ক্ষুধার্ত। আমি পিছন দিক থেকে আস্তে করে উঠলাম, উঠে ঘরের মধ্যে গেলাম, গিয়ে বেগমকে জিজ্ঞেস করলাম আছে কিছু বাসায়? আছে তো, ছোট্ট একটা বকরি বাচ্চা, এই 2-4 জনে খাইতে পারবে? কই তাহলে তুমি জবাই করো, রেডি করো। সব তৈরি করো। সব রেডি করা হলো। রেডি করার পরে এটা একটা বাটি দিয়ে হযরতে আনাসের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পাঠাইলেন, এত ছোট বাচ্চা আনাস, দৌড় দিলে আবার যদি টিফিন বাটি পড়ে যায়, যে কারণে হাদিসের মধ্যে আসছে বুখারীতে, আনাসের মা এটা হযরত বাটি বাঁধছেন, আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার সাথে এভাবে পেঁচ দিয়ে বেঁধে তারপরে বাটিটা বেঁধে দিচ্ছেন, যে দৌড়ে পড়ে গেলে অন্তত গলার সাথে যেন থাকে, বাটিটা না পড়ে। এত ছোট্ট ছোট্ট অবস্থায় নবীর সোহবতে পাঠাইতেন। আর এখন তো 18 বছর, 20 বছর, 23 বছর, 25 বছর বয়স হয়ে যায় যুবক। যদি এলাকার খতিব সাহেবের কাছে গিয়ে বসে থাকে 1 ঘন্টা 2 ঘন্টা, বাবা জিজ্ঞেস করে ছেলে কই, মা ফোন দেয় ছেলে কই, যে সমস্ত বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে তাদের সাথে পায় না, যদি শুনে হুজুরের কাছে বসে রয়েছে, আরে আমার পোলাটারে জঙ্গি বানায় দিল। আছে না নাই? সব বনাস। এখানে বসে থাকা লাগে এত সময়, হুজুরের কাছে তোর কাজ কি?
অথচ আল্লাহ ওয়ালাদের সোহবতে উলামায়ে কেরামের কাছে আসলে সবচেয়ে বড় ফায়দা হলো আপনার ছেলেটা পড়বে কলেজে, ইউনিভার্সিটিতে, পড়বে স্কুলে, কিন্তু আল্লাহ পাক রং লাগাই দিবেন আলেমের রং। সামনে অনেকে সুবহানাল্লাহ বলে নাই, জোরে কণ্ঠ দেখি একবার সুবহানাল্লাহ। বাবা রে বাবা, আওয়াজ তো কম না, হ্যাঁ মাশাআল্লাহ, আওয়াজ তো আছে। সুবহানাল্লাহর তাসবিহ পড়লে লস না লাভ? লাভ তো আপনারা জানেনই। পড়বেন ইনশাআল্লাহ, 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতবার? 24 ঘন্টায় 100 বার পড়তে কষ্ট হবে কাদের? হাতটা দেখি। সবাই তাজা মুসলমান, মাশাআল্লাহ। কষ্ট হবে না তো? 24 ঘন্টায় মাত্র 100 বার পড়বেন। আল্লাহর পয়গম্বর বলেন জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। রাত্রে যখন শুইতে যাবেন, শোয়ার সময় পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার। কয়বার? সবাই বলেন কয়বার? 3 বার পড়বেন। মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে আল্লাহ এই গুনাহগুলো মাফ করে দিবে। আমরা দুনিয়ার লাভ তালাশ করি, আখিরাতের লাভ তালাশ করি না। সাহাবায়ে কেরাম আখিরাতের লাভ তালাশ করতেন। এজন্য এমনও সাহাবী আছেন জিন্দেগি ওয়াকফ করে দিছেন। জানি আমরা প্রসিদ্ধ কথা, মুজাকারার জন্য বলা, তাকরারের জন্য মুজাকারা হইতেছে। কারণ এখানে যারা বসা আছেন আমার পিছন দিকে, ওনারা বয়সেও বড়, ইলমেও বড়, আমালানও বড়। ওনাদের সেজদা আমার সেজদার চেয়ে সংখ্যায় বেশি, ইলমেও বেশি, আমলেও বেশি। আল্লাহ তাআলা ওনাদের থেকে আমাকে ফায়দা নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। নিসবতের কারণে আমার এখানে বসা, দারুল উলুম দেওবন্দের নিসবত লাগছে, তো এই নিসবতের কারণে আপনাদের সামনে, নয়তো এখানে ওয়াজ করার মতো হিম্মতও নাই, যোগ্যতাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিসবতের কদর করার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আমরা দুনিয়ার লাভ তালাশ করি, সাহাবায়ে কেরাম আখিরাতের লাভ তালাশ করতেন। এজন্য আল্লাহর পয়গম্বরের দুয়ারে পড়ে আছেন। এমনও সাহাবী জিন্দেগিতে ঘরও বানায় না, বাড়িও বানায় না, কোনো বাসস্থান করে না, নবীর সোহবতে পড়ে থাকে। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7ম হিজরিতে মুসলমান হইছেন। 11 হিজরিতে তো পয়গম্বরের ইন্তেকাল হয়ে গেল। 3 বছর 2 মাস পয়গম্বরের সোহবতে ছিলেন। 5000-এর উপরে হাদিস বর্ণনা করছেন। সবাই কোন সুবহানাল্লাহ। একজনের শুনলেও তো আরেকজন বলে যে বোঝা যায় এটা সুবহানাল্লাহর পয়েন্ট। যদি অন্য পয়েন্ট হয় আমি কয়ে দিব হয় নাই, আরেকটা কোন, সমস্যা নাই, আন্দাজি মারতে থাকবেন, খালি লস নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ যেটাই বলেন, লাভ না লস? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, একটা তাসবিহ যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, উম্মত ভালো করে মনে রাখবে, তাসবিহের পাল্লাটা ওজনই হয়ে যাবে। তাসবিহের পাল্লা ভারী, এজন্য তাসবিহ যত বেশি পড়া যায় আমল নামা ওজনই হয়। আল্লাহ আমাদেরকে আমল নামা ওজনই বানাবার তৌফিক দেন, বলেন আমিন। সাহাবায়ে কেরাম আখিরাতের লোভী ছিলেন, আমরা দুনিয়ার লোভী। এই যে মাদ্রাসায় যে পরিমাণ ছাত্র আছে, শুধুমাত্র ছাত্র অভিভাবকগুলো যদি আজকে এই মাহফিলের মধ্যে আসতো, যার বাবা আছে বাবা, যার ভাই আছে ভাই, ছাত্র অভিভাবক, তাহলেও কিন্তু এখানে জায়গা হইত। কথা বলেন না কেন?
অভিভাবক নাই তা বলতেছি না, আছে, কিন্তু সবাই নাই। সব ছাত্র অভিভাবক নাই। স্কুল কলেজের অনুষ্ঠানগুলোর মধ্যে বাপেও যায়, মায়েও যায়, শালিও যায়। আসতে কোন কেন, জোরে কোন, ঠিক না বেঠি? ইসলামী মাহফিল তো, এটারও একটা ইসলাহ দরকার। বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছে, এমনও অভিভাবক আছে সারা বছর চলে যায়, শিক্ষকের সাথে যোগাযোগ করে, বেতন মাসে মাসে পাঠিয়ে দিতেছে। স্কুল কলেজের মধ্যে একটা বাচ্চা যদি ক্লাস প্রাইমারি পরীক্ষা দিয়ে ক্লাস 5 মধ্যে বৃত্তি পায় কিংবা পাশ করে, মিষ্টির দোকান খালি হয়ে যায়, ঠিক না বেঠি? বিদেশ থেকে কোনো ডিগ্রি নিয়ে আসলে গরু জবাই করব, গরু, সামর্থ্য থাকলে। কতজনকে জানায়, এমনও হয় মাঝে মাঝে হাফেজ ছাত্র পাগড়ি দিবে, অভিভাবককে জানানো হয় আজকে আপনার ছেলেটা হেফজ শেষ করবে। কইরালান, আপনারা কইরালান, আছে না নাই? ইসলাহ জরুরি। কি যে আমার ছেলে নিতেছে, এই যে একটা বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া হলো, আপনি তো মনে করছেন 200-250 টাকা গজের 3.5 গজ 4.5 গজ কাপড় মাথার মধ্যে বেঁচে দিছে, বাস। আপনি তো ভাবলেন এটাই, কিন্তু কি যে দেওয়া হলো, কি জিনিস আল্লাহ তাকে দিলেন। আল্লাহু আকবার বলেন। এটা যদি বুঝতো এর বাপে, আজকে গরু জবাই করতো। বিয়ের অনুষ্ঠানের মধ্যে যেমন আত্মীয় স্বজনকে দাওয়াত করে, এভাবে নিজের আত্মীয় স্বজন দাওয়াত করে নিয়ে আসতো, আমার ছেলে আজকে পাগড়ি নিতেছে, চলো। এটা বুঝি না তো যে কি জিনিস নিল, না মা বুঝে না বাপ বুঝে। আমাদের দারুল উলুম দেওবন্দে তৎকালীন মুহতামিম সাহেব মাওলানা মারগুবুর রহমান সাহেব দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন। মাওলানা মারগুবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরতের ইহতিমামের সময় একবার দারুল উলুম দেওবন্দের মধ্যে জোহরের নামাজের আগে সমানে মসজিদের সামনে, মসজিদের রশিদের পাশে যে রাস্তা, এদিকে সমানে গাড়ি, দারুল উলুমের চত্বরে যে যে খালি জায়গা যেখানে গাড়িগুলো থাকে, এই মাঠগুলো ভরে যাইতেছে, গাড়ি আর গাড়ি, সমানে গাড়ি আসতেছে। ছাত্ররা সব ওই সময় যে দারুল উলুম দেওবন্দে পড়ে, উত্তরা ওই রানাভোলা এক মহিলা মাদ্রাসা আছে, রানাভোলাতে জামি ইসলামিয়া রানাভোলা মহিলা মাদ্রাসা, যেটা ওই মাদ্রাসার এখন মনে হয় ভাইস প্রিন্সিপাল। পাশে আবার মদিনাতুল উলুম মাদ্রাসা করছে, ওই মাদ্রাসার মুহতামিম মাওলানা আহমদ শফি ভাই, উনি তখন দারুল উলুম দেওবন্দে পড়েন। তো ওই সময় ছাত্ররা সবাই চিন্তা করতেছে ব্যাপার কি, কোন নেতা টেতা আসবে কিনা, কে আসবে, মাদ্রাসায় এভাবে গাড়ি ভিড় করতেছে, কে মেহমান আসবে জানে না, বাকি বুঝতেছে কিছু একটা হবে মাদ্রাসায়, আয়োজনে বোঝা যায়। জোহরের নামাজের পরে দেখা গেল হযরত মুহতামিম সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, মুরব্বি একটু ক্যামেরাটা নামায়, হযরত মুহতামিম সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, জানা গেল হুজুরের নাতি মাওলানা মারগুবুর রহমান সাহেবের নাতি কোরআনের হাফেজ হবে। এই আনন্দে হুজুর সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে দাওয়াত দিচ্ছেন, ওনারা গাড়ি নিয়ে আসছেন। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন আপনার ছেলেটা মাদ্রাসায় দিয়ে দিলেন, কি শিখতেছে, কি জিনিস শিখাইতেছেন? কোরআন তো এমন এক জিনিস, এটা যে সিনার মধ্যে আসে সবচেয়ে বড় ফায়দা। অনেকে বলে মাদ্রাসায় পড়লে হয় কি, আমি বলি মাদ্রাসায় পড়লে কিচ্ছু হয় না, মাদ্রাসায় পড়লে মানুষ হয়। সবাই সুবহানাল্লাহ বলেন না? মাদ্রাসায় পড়লে কি হয়? মানুষ হয়। মাদ্রাসায় পড়লে কিচ্ছু হয় না। ডাক্তার হয় না মাদ্রাসায় পড়লে, ইঞ্জিনিয়ার হয় না মাদ্রাসায় পড়লে,
আবার আপনার সন্তানটা যে মাদ্রাসায় পড়তে পারতেছে, এটা আপনার কপাল, আপনার বোঝা দরকার। যাকে তাকে আল্লাহ মাদ্রাসার জন্য কবুল করে না, যাকে তাকে কবুল করে না। আপনি নামাজও পড়েন না এমন অভিভাবক আছে, সিজদাও করে না এমন অভিভাবক আছে, কিন্তু ছেলে হাফেজ হয়ে গেছে। এই নিয়ামত কদর করা চাই, আপনার নামাজে উঠা চাই। যদি কদর না করেন এক সময় ছিনিয়ে নেবে আল্লাহ তাআলা। এই জন্য বলতেছিলাম, আমাদের ইসলামী মাহফিল তো এটার ইসলাহ। মাদ্রাসায় যদি একটা ছাত্র পাশ করে, মিষ্টির দোকানে মিষ্টি খালি হয় না, একজন আর একজনকে জানায়ও না। স্কুলে একটা ছেলে ক্লাস 10-এ পরীক্ষায় পাশ করলে, এসএসসি পরীক্ষায় পাশ করলে যেমন আনন্দ, হাফেজ হইলে এমন আনন্দ নাই। কথা বলেন ঠিক না বেঠি? কারণ কি, সে জানে না কি হইল, এটা বুঝে না। তার যেখানের মধ্যে প্রাইমারির কদর, বৃত্তির কদর, এসএসসির কদর, এইচএসসির কদর, কিন্তু কোরআনের মূল্যায়ন নাই। যদি সে বুঝতো, তাহলে এর শুকরিয়া আদায় করার জন্য তার সর্বস্ব দিয়ে দিত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের মধ্যে, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, কোরআনের ব্যবসা এমন এক ব্যবসা, এই ব্যবসার মধ্যে কোনো লস হয় না, শুধু লাভই হয়। লাভ আর লাভ। তিনটা ব্যবসা এমন আছে যে ব্যবসার মধ্যে লস নাই। সুবহানাল্লাহ কয় না? একটা হলো বেনসন সিগারেটের ব্যবসা, হ্যাঁ, গোল্ডলিফ বিড়ির ব্যবসা, মদের ব্যবসা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনটি ব্যবসা এমন আছে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। দুনিয়ার সমস্ত ব্যবসার মধ্যে লস হতে পারে, কিন্তু তিনটি ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ। কে বলতেছেন লাভ? সবাই বলে না কে? আচ্ছা, আপনাদের কষ্ট হইতেছে? আমি আধা ঘন্টা 40 মিনিট, 10 মিনিট তো হয়ে গেছে, আর আধা ঘন্টা 40 মিনিট আপনাদের খেদমতে থাকবে, সমস্যা নাই তো আপনাদের? তিন ব্যবসায় কোনো লস নাই। এছাড়া যত ব্যবসা, লাভও হইতে পারে, লসও হইতে পারে। আপনি যত বড় দোকানদারি করেন, ফ্রিজের দোকান দেন, ওয়ালটনের শোরুমে চাকরি করেন, যাই করেন, লসও হইতে পারে, লাভও হইতে পারে। কিন্তু কয় ব্যবসার মধ্যে লস নাই? সবাই বলেন তিন ব্যবসা। আমরা লাভ চাই না লস চাই? আমার দিকে তাকিয়ে থাকেন। লাভ চান না লস চান? লাভ। লস কেউ চায় না। লস চায় না দেখেই তো যুবকে এমন জায়গায় মেয়ে তালাশ করে যেখানে কোনো ছেলে নাই, খালি মাইয়াই। আবার এক মাইয়া, যাতে মরলেই, শ্বশুর মরলে বাড়ির মালিক আমি। কথা বলেন না কেন? এমন কিছু যুবক আছে না, টার্গেট করে 5 তলা বাড়ির মালিককে, এরপরে আবার ছেলে টেলে নাই, একটা মাত্রই মেয়ে, বাস শ্বশুর মরলে তো আমি আছি। লাভ তালাশ করে দুনিয়ার। এনে আবার কেউ থাকলে কইেন না, হুজুর আমারটা জানলো কেমনে? না, দুনিয়ায় সবাই আমরা লাভ তালাশ করি। সাহাবায়ে কেরাম আখিরাতের লাভ তালাশ করতেন, আমরা দুনিয়ার লাভ তালাশ করি। যে কারণে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বছরে নবীর কাছে পড়ে আসেন। বুখারীর মধ্যে আসছে হাদিস, উলামায়ে কেরাম জানেন। অনেকে বলে আবু হুরায়রা খালি ক্বালা রাসূল এত হাদিস বর্ণনা করে, এত বেশি হাদিস বলে। হযরত আবু হুরায়রা বলেন, আমি বলবো না তো তুমি বলবা? সুবহানাল্লাহ বলবেন? আমি হাদিস বলবো না তো বলবে কে? আমার তো মদিনায় কোনো বাগানও নাই, আমার তো মার্কেটে কোনো দোকানও নাই, আমি তো ব্যবসাও করতে যাই না, আমি তো চাষাবাদও করতে যাই না, আমি হাদিস বর্ণনা করব? আমি তো সব সময় নবীর দরবারে পড়ে থাকি, কখন আমার নবী কি বলেন এটা মুখস্থ করার জন্য। সুবহানাল্লাহ। পড়ে থাকতেন। হযরতে আবু যর গিফারি গোটা জিন্দেগি চলে গেছে, একটা ঘর পর্যন্ত বানায় নাই। সুবহানাল্লাহ কয় না? ঘর বানায় নাই। আর আপনারা তো সারাদিন ব্যবসা করার পরেও এখনো ইসলামী মাহফিলের আওয়াজ পাইতেছেন, আসার সময় পাইতেছেন না এলাকার ব্যবসায়ীরা।
কথা বলেন না কেন? 24 ঘন্টা ফিকির, দুনিয়ার দুনিয়া। সাহাবায়ে কেরামের ফিকির ছিল আখিরাত। মিশকাতের মধ্যে বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, ওই বাবের মধ্যে এক রিওয়ায়াত আসছে, হযরতে রাবিয়া ইবনে কাব আসলামের বর্ণনা। রাবিয়া ইবনে কাব আসলামী এমন একজন ব্যক্তি ছিলেন, হযরতে রাবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে পড়ে থাকতেন। শুধু দিনে না, রাতের বেলা সব সাহাবী যায়, রাবিয়া ইবনে কাব পয়গম্বরের ঘরের সামনে বসে থাকে। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাবিয়া ইবনে কাব আসলামীকে বলেন, ও রাবিয়া, সব সাহাবী যার যার ঘরের মধ্যে চলে যায়, যার যার বাড়িতে চলে যায়, তুমি রাবিয়া রাতের বেলা এখানে বসা আমার দরজার সামনে, কারণটা কি, ব্যাপারটা কি? হযরত রাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সাহাবী এশার নামাজের পরে যার যার ঘরের মধ্যে চলে যায়, আমি রাবিয়া আপনার হুজরা মুবারকের দরজায় দাঁড়িয়ে থাকি, আপনার হুজরা মুবারকের সামনে বসা থাকি। গভীর রাতে পয়গম্বর তাহাজ্জুদের জন্য যখন উঠবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের আধারে যদি কোনো খেদমতের দরকার হয়, ওই খেদমত গুলো যেন আমি রাবিয়া আঞ্জাম দিতে পারি। মোহাব্বত কাকে বলে বুঝেন? ইশকে রাসূল। আমি রাবিয়া যেন খেদমত গুলো আঞ্জাম দিতে পারি, এজন্য আমি রাবিয়া বসা। আল্লাহর পয়গম্বর, আমাদের দেশে একটা কথা বলে, কায়া দেখলে মায়া লাগে। শুনছেন আপনারা এটা? কায়া দেখলে মায়া লাগে। আমরা ময়মনসিংহের দিকে বলে কায়া দেখলে মায়া লাগে। সব সময় একজন আপনার সাথে সাথে থাকে, সব সময়, তখন অনেক সময় মায়া হয়, দেখতে 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 একটা মোহাব্বত হয়। রাবিয়া সব সময় পড়া থাকে নবীর দরবারে। একদিন আল্লাহর পয়গম্বর বলেন, এই রাবিয়া, বলো, তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, কি চাবো বলো, তুমি যা বলবে আমি নবী দোয়া করে দিব, আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে। আমি হলে কইতাম, হুজুর দোয়া করেন এই মাদ্রাসাটা যততলা বিল্ডিং, এরকম বড় একটা বাড়ির মালিক যাতে আমি হইতে পারি, 6 তলা 7 তলা যে সুন্দর বাড়ি। দুনিয়ার কিছু চাইতাম আমরা হইলে, এটা নিশ্চিত। আমরা এই জামানার যে মুসলমান, আমরা যদি হইতাম এই দুনিয়ায় চাইতাম। এই জন্যই আল্লাহ ওই জামানায় আমাদেরকে পাঠায় নাই। করাচির হাকিম আখতার সাহেব নওয়ারাল্লাহু মারকাদা বহুত বড় বুজুর্গ ছিলেন, হযরত হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ওনার এক রিসালার মধ্যে উনি লিখতেছেন, এক ব্যক্তি, এক মাওলানা সাহেব বয়ান করতেছে, বয়ান, আল্লাহর পয়গম্বরকে কাফের মুশরিক বেদিন বেঈমানগুলো অনেক কষ্ট দিয়েছে। এই বয়ান আবু জেহেলে উটের নারী বুড়িগুলো আনায়া নবী যখন সেজদায় যেত তখন দিয়ে দিত, ইত্যাদি কথাগুলো যখন বয়ান করতেছে, বয়ান শুনে ওই বেচারার রাগ উঠছে। ওই সময় আবু বকর সিদ্দিক, ওমর করছেটা কি? সাহাবায়ে কেরাম কি করলো? নবীরে এত কষ্ট দিল কাফেররা। আমি যদি ওই সময় থাকতাম, আরে জজবা উঠছে, জজবা। বেচারা রাতের বেলা ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন। হাকিম আখতার সাহেব লিখছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন আল্লাহর পয়গম্বর একটা গাড়িতে করে নামতেছেন, উঁচা পাহাড় থেকে, উঁচা জায়গা থেকে নিচের দিকে নামতেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 4 সাহাবী নবীর সাথে আছেন।
ঢাল থেকে নামার সময় যদি কোনো প্রয়োজনে গাড়ি থামাইতে হয়, জায়গাটা যদি একটু ঢাল হয়, তাহলে চাকার মধ্যে টেকা দেওয়া লাগে, ইট ইত্যাদি ইট দিয়ে গাড়িটা থামাইতে হয়। তো অর্ধেক পথে এসে আল্লাহর পয়গম্বর বললেন আমি নামবো। ওই ব্যক্তি দেখেন যে উনিও নবীর সাথে আছেন, টিকা দেওয়ার জন্য রাসূল তো নামবেন। উনি তাড়াতাড়ি করে ইট তালাশ করতে গেছেন, ইট 4টা ইট নিয়ে আসি কোনো জায়গার থেকে, 4 চাকার নিচে দিব তো পয়গম্বরের গাড়ি থামবে, নবী নামবেন। উনি ইট তালাশ করে আয়না দেখে পয়গম্বর নামছেন। ইট তালাশ করার জন্য আবু বকর, ওমর, উসমান, আলী যায় নাই, তারা 4 জন সাহাবী নিজেরা ইট হইয়া 4 চাকার নিচে শুয়ে পড়ছে। তখন উনি বুঝছেন যে আরে বলাটা অনেক সহজ, নবীর জামানায় থাকলে আমি এটা করে ফেলতাম, ওইটা করে ফেলতাম। না, তুই যদি নবীর জামানায় থাকতি আবু জাহেল সে খারাপ হইতি। কথা বলেন না কেন? কাদেরকে সাহাবী বানাইতে হয় এটা আল্লাহ বুঝেন। আমরা যদি নবীর জামানায় থাকতাম, অনেকে বলতে পারে হুজুর এটা আপনি একটা কথা কইলেন, আমরা দুনিয়া চাইতাম নবীর কাছে না, এটাই চাইতাম। আমগর যে অবস্থা। রবিয়া ইবনে কাব আসলামীকে পয়গম্বর বলেন কি চাও বলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত রবিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে পয়গম্বর একটা জিনিস চাই, সেটা হলো আপনি পয়গম্বরের সাথে আমি জান্নাতে থাকতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করে দেন আমি রবিয়া যেন জান্নাতে আপনার সঙ্গী হয়ে যাই। পয়গম্বরে আরবি হাত উঠাইলেন, রবিয়া ইবনে কাব আসলামীর জন্য দোয়া করলেন। এরপরে আবার বললেন রবিয়া, দ্বিতীয়বার তোমাকে আবারও সুযোগ দেওয়া হলো, বলো তুমি কি চাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। হযরতে পয়গম্বর বলেন রবিয়া, 2 বার আমি দোয়া করলাম, আবারও তোমাকে সুযোগ দিলাম, বলো তুমি কি চাও। জোরে কন্না আল্লাহু আকবার। একটু চেপে বসি, বাহিরে হয়তো ওলামায়ে কেরাম এদিকে এসে, এদিকে আরো জায়গা আছে, একটু চলে আসি। হ্যাঁ, রাস্তার এদিকে একটু একটু এদিকে এসে পড়ি, এখানে জায়গা আছে মোটামুটি 10-12 জন বসতে পারবে ইনশাআল্লাহ। এদিকে এসে পড়ি, চাপো মাসুদ চাপো, এদিক দিয়ে। হ্যাঁ, এই জন 1-2 জন এদিকে এদিকে এসে পড়ে। আল্লাহ কবুল করুক সকলকে, বলেন আমিন। কয়বার দোয়া করাইছেন? 2 বার। তৃতীয়বার কয় লাস্ট আবারও তুমি বলো, একটু চিন্তা করো তুমি কিছু চাও কিনা। হযরতে পয়গম্বরে আরবির সাহাবী রবিয়া ইবনে কাব আসলামী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রথম 2 বার যে চাওয়াটা ছিল এখনো আমার চাওয়া সেটাই, দুনিয়ার কোনো কিছু চাই না গো পয়গম্বর, আমি আপনার সঙ্গে জান্নাতের মালিক হতে চাই। এটাকে বলে ইশক, এটাকে বলে মোহাব্বত, এটাকে বলে ভালোবাসা। আজকে বর্তমান পৃথিবীতে একের পর এক গজব, এটা আসমানি গজব, জমিনি গজব, আর্থিক গজব, রাজনৈতিক গজব, দেশের অস্থিরতার গজব, যত গজব বলেন সব গজবের মূলে গিয়ে হলো আমাদের দিলের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা নেই, নবীকে ভালোবাসি না। এটা আল্লাহ কোরআনে বলছেন, কোরআনে কারীমে আছে। আল্লাহর রাসূলের ভালোবাসা যখন দুনিয়ার ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা ইত্যাদির চেয়ে যদি অন্য ভালোবাসা তোমার বেশি হয়, আল্লাহ বলেন হাত্তা ইয়াতি তারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করেন ওনাদের কাছে। মুফাসসিরিনে কেরাম লিখছেন এই আমরি হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আই হাত্তা ইয়াতি আল্লাহু বিআযাবি।
আল্লাহ শাস্তি নিয়ে আসবেন, আযাব নিয়ে আসবেন, জালজালা, গজব, ভূমিকম্প, রাজনৈতিক গজব তো চলতেছে গত 1.5 বছর ধরে প্রায়। কথা কন না কেন? সরকার পরিবর্তন হয়েছে, এখনো দেশ স্বাভাবিক না। আগের সরকারের সময় আড়ালে খুন হইতো, রাজপথে খুন দেখা যাইতো না, আর এখন রাজপথে খুন হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আগে ছিল আন্ডারগ্রাউন্ডে, আর এখন ওপেন। পার্থক্য তো এতটুকুই। খুন বন্ধ নাই, চাঁদাবাজি আস্তে আস্তে বলেন কেন? রাজনীতি না, এটা ইসলাহের জন্য বলতেছি। রোগ ধরা না পড়লে সংশোধন করবেন কেন? রোগ ধরা পড়লে, রোগীর রোগ যদি ধরা পড়ে তখন না চিকিৎসা গ্রহণ করলে কাজ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমস্যা কোথায়? একের পর এক গজব। তার কারণ হলো আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসা আমাদের দিলে নেই। হুজুর আছে তো, নবীর জন্য জান দিয়ে দিব। আমি বলি জান পরে দিও ভাই, জান আগে দেওয়া দরকার নাই, আগে নামাজ পড়ো। জান পরে দাও, আগে দাড়ি রাখো, আগে দাড়িটা দাও। কথা বলেন না কেন? হুজুর খালি কইবেন কাদিয়ানী বিরোধী আন্দোলনে যদি লাগে ডাক দিবেন, আমরা যুবকরা আছি আপনার সাথে, জান তোর দেঙ্গে, জান দে দেঙ্গে, জীবন দিয়ে দিব। ভাই জীবন পরে দাও, আগে দাড়ি দাও। কথা বলেন না কেন? আগে সেজদা দাও, কারণ জীবন দেওয়া কঠিন, সেজদা দেওয়া তার তুলনায় অনেক সহজ। ঠিক না বেঠিক? জীবন দেওয়া কঠিন, দাড়িটা রাখা কঠিন না সহজ? কাটা কঠিন না রাখা কঠিন? বলেন তো, দাড়ি কাটা কঠিন না রাখা কঠিন? কাটা কঠিন, কাটতে খরচ, কত সতর্কতা, আয়নার সামনে যাইতে হয়, হ্যাঁ, কত কিছু হাতে নিতে হয়, কত কিছু লাগাইতে হয়। আর রাখলে কিচ্ছু না, আপনি খালি ছেড়ে দিবেন। এটা নিয়ে আপনার এটাতে হাত লাগানোই দরকার নাই, এটারে এর গতিতে ছেড়ে দিবেন, অটো বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এই সহজটাও করো না, তুমি জান দিবা। এটা হলো হুদাই হুদাই ফালতু আলাপ। আল্লাহ নবীর ইশক ও মুহাব্বত দান করেন, বলেন আমিন। সাহাবায়ে কেরাম নবীর দরবারে পড়ে থাকতেন, তারা আখিরাতের লোভী ছিলেন, আমরা দুনিয়ার লোভী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়ার মধ্যে থেকেও যারা আখিরাতের ফিকির করে, এই মানুষগুলো অনেক জ্ঞানী। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া লাগবে, আপনারও লাগবে, আমারও লাগবে। দুনিয়া সবার লাগে, দুনিয়া ছাড়ার মধ্যে কোনো বুজুর্গি নাই। অনেকে মনে করে হুজুররা মনে হয় খালি, হুজুরদের কাছে গেলে মনে হয় দুনিয়া ছাড়তে হবে। না না না, দুনিয়া ছাড়লে চলবেন কেমনি? দুনিয়া লাগবে, দুনিয়া লাগবে, তবে দুনিয়াটাকে আবদরকাশ তিহালাকে কাশতি আস্ত। আরিফে রুমি বলেন, আবদরকাশ তিহালাকে কাশতি আস্ত, আবে দরিয়া জেরে কাশতি পুষ্টি আস্ত, আবে দরিয়া জেরে কাশতি পুষ্টি আস্ত। দুনিয়ার মানুষ, দুনিয়াটাকে পানির মতো ব্যবহার করো, দুনিয়াটাকে পানির মতো ব্যবহার করো। এই তুরাগ নদীর মধ্যে, এ আপনাদের কি ঘাট না এটা? তালতলা ঘাট। এই তালতলা ঘাটের মধ্যে গিয়ে দেখেন নৌকা আছে, নৌকার নিচে পানি আছে। পানিটা নৌকার জন্য উপকারী কতক্ষণ? নৌকার নিচে থাকে যতক্ষণ। ঠিক না বেঠি? নৌকার নিচে যতক্ষণ পানি, ততক্ষণ এই পানি নৌকার জন্য উপকারী। কিন্তু নৌকা ছিদ্র হইয়া নৌকার ভিতরে যদি পানি ঢুকতে থাকে, উপকারী না ক্ষতিকর? ক্ষতিকর। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়া লাগবে তোমার, গাড়ি বাড়ি নারী সব লাগবে, ব্যবহার করবে। দুনিয়া ছাড়তে হয় না বুজুর্গ হওয়ার জন্য, দুনিয়া ছাড়া লাগে না। দুনিয়ার বাদশা হইয়াও আল্লাহ ওয়ালা হওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার ধনকূপ হয়ে, দুনিয়ার ধন সম্পদের ভান্ডারের মধ্যে থেকেও আল্লাহ ওয়ালা হওয়া যায়। হযরতে আরিফে জামি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। আব্দুর রহমান জামি এত বড় বুজুর্গ ছিলেন,
একদিন রসুলের শানে উনি কিছু কবিতা বানাইছেন। এই যে আমাদের ছেলেরা, এই মাদ্রাসার ছেলেরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাইলো না, হযরতে আরিফে জামি রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনী, বর্তমান হাটহাজারী মাদ্রাসার যিনি শাইখুল হাদিস, ওনার লেখা একটা কিতাব আছে তানজিমুল মাখজুন। এই তানজিমুল মাখজুনের মধ্যে এই ওয়াকিয়া আনছেন আল্লামা শেখ আহমদ শাহ দামাত বারাকাতুহু। হযরতে আরিফে জামি রহমাতুল্লাহ আলাইহি রাসূলের শানে শের লিখছেন, কবিতা। এই কবিতাগুলো বলে নবীকে শোনাবেন, এই কবিতা পড়ে নিজে নবীকে শোনাইবেন। শোনানোর জন্য উনি যখন রওনা করছেন, তখন মক্কার গভর্নর সে স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর স্বপ্নে বলতেছে, এই অমুক কাফেলার মধ্যে আব্দুর রহমান নামক একজন লোক আসতেছে মদিনায়, ওকে আসতে নিষেধ করো, ওকে মদিনায় আসতে দিও না। হযরতে আরিফে জামির কাছে যখন খবর গেছে, উনি এবার লুকায়া রওনা করছেন, কাফেলায় লুকায়া রওনা করছেন। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন যাবেন, খবর হয়ে গেছে, আবারও স্বপ্নে আল্লাহর পয়গম্বর বলেন, এই বেটা, তোমারে না বললাম আব্দুর রহমানকে ঠেকানোর জন্য? ও তো আসতেছে, লুকায়া আসতেছে, ওকে আটকাও। বাদশা মনে করছে এটা মনে হয় মারাত্মক কোনো দাগী আসামি। নবী যখন স্বপ্নে বলতেছে মদিনায় ঢুকতে দেওয়া যাবে না, মারাত্মক কোনো অপরাধী, এবার বাদশা এরে নিয়ে পুরা জেলখানায় ভরে দিচ্ছে, একেবারে জেলখানায় হাত করা লাগে। পরের দিন আবার স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর বলে, মক্কার গভর্নর, কার হাতের মধ্যে হাত করা লাগাইলি? কাকে তুই জেলখানার মধ্যে বন্দি করলি? এই হাতগুলো তো হাত করা লাগানোর জন্য না, এই হাতগুলোর দ্বারা আমি নবীর শানে কবিতা লিখেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই হাতগুলো দ্বারা আমি নবীর শানে কবিতা লিখেছে। তার মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় আছে ইশকে রাসূল, সুবহানাল্লাহ। এই ব্যক্তিটাকে আটক করতে বলেছি, কোনো দাগী আসামি নয়, কোনো অপরাধী নয়। তারপরেও কেন তাকে আটকাইতে বললাম জানো? তাকে আটকাইতে বললাম এই জন্য, সে যে কবিতাটা লিখেছে, এই কবিতাটা যদি আমি পয়গম্বরের রওজায়ে তাহরের পাশে এসে সরাসরি আমাকে শোনায়, এত আবেগ ভরা কবিতা, এত ভালোবাসাপূর্ণ কবিতা, এত মোহাব্বত মিশ্রিত কথা, এই কথাগুলো যদি সে আমার শিওরে এসে বলে, আমি নবীর জন্য তার সাথে মুসাফা করা ওয়াজিব হয়ে যাবে। হাত বার করে মুসাফা করতে হইব। আর আমি যদি হাত বের করে মুসাফা করি, তাহলে এটা ফিতনার কারণ হইতে পারে, যে কারণে আমি বললাম এরে আসতে দিও না। ওর কলবের মধ্যে আমি পয়গম্বরের প্রতি যে ইশকার ভালোবাসা, এই মোহাব্বত মিশ্রিত ভালোবাসা নিয়ে এই মোহাব্বত মিশ্রিত কথাগুলো যদি আয়েশা বলে যে মাহজুরি বরামাদ জানে আলম, যে মাহজুরি বরামাদ জানে আলম, তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম, না আখির রাহমাতাল লিল আলামিন, না আখির রাহমাতাল লিল আলামিন। এই নেব, তুমি এখানে বসো, অনেকক্ষণ ধরে দেখতেছি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি অনেক বাইন্দে কথা বলতেছি আপনাদের সামনে। আমি আউলা জাউলা এলোমেলোর মধ্যে আমার খালি মাথার মধ্যে লাগে, হ্যাঁ। আর 10টা মিনিটের মধ্যে আমি আলোচনা গুছাই আনি। আমি বসার পরে যে আলোচনা যেদিকে ছুটতেছে, এদিকে ছুটলে অনেক লম্বা হয়ে যাবে। কেউ আর উঠা বসা করেন না, কেউ ঢুকেন না, মেহরবানি করে আর 10টা মিনিট কেউ বাইর হইেন না, এদিক ওদিক তাকায়েন না। হ্যাঁ, আমার এটা অভ্যাস না, অভ্যস্ত না। অনেকক্ষণ ধরে ধৈর্য ধরতে চাইছিলাম, বলবো না, কারণ জায়গাটা ছোট, স্বাভাবিক, এটা কোনো গতানুগতিক মাহফিল না। এখানে এর চেয়ে সুন্দর ইন্তেজাম করা সম্ভব না। কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করছেন, তাও বলে ফেললাম, অনেক ছোট বাচ্চারা বসছেন,
যে যেখানে আছেন বসেন, আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সবাই লাভ চাই না লস চাই? সবাই সবাই বলেন, লাভ না লস? সবাই লাভ চাই। যেহেতু আমরা লাভ চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাভের জন্য 3টা আমল। 3টা আমল যে ব্যক্তি করবে, 3টা ব্যবসা এমন যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। কইলেন না তো সুবহানাল্লাহ? একটু মনোযোগটা এখানে রাখেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ব্যবসায় লাভ? সবাই বলেন, কয় ব্যবসায় লাভ? 1 নম্বর, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে। কালামুল্লাহর তিলাওয়াত এটা এমন একটা ব্যবসা, এই ব্যবসায় লস নাই, শুধু লাভ আর লাভ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 10টা নেকি তার আমলনামায় দিয়ে দেন। লাভ না লস? এক অক্ষর পড়বেন। নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি তেলাওয়াত করে, এক অক্ষরে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 নেকি বান্দার আমলনামায় দান করেন। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ, জোরে কর। জওয়ানরা তো অনেকে বইছে, মুরব্বীরা জোরে জোরে কয়, যুবকদের আওয়াজ নাই। এরার আওয়াজ রাখছে নির্বাচনী মিটিং করার লেগে। কয়দিন পরে মিছিলে যাইতে হইব, যে ওই মিছিলের লেগে আওয়াজ রেখে দিছে। যুবকরা কোন তো দেখি সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কষ্ট দিচ্ছি আপনাদেরকে বেশি? যদি কইতেন হ ছেড়ে দিলে বাঁচতাম। আগামীকালকে আমার ওই নোয়াখালী ফেনী জমাদ্দার বাজার, গলারে বুঝতেছেন না, আমি তো দুর্বল মানুষ, এত শক্তিশালী না। আর অন্য বক্তারা ওয়াজও করে খায়ও, বুঝেন নাই? আব্বু তো এখনো আলহামদুলিল্লাহ, আমার আব্বা কিন্তু বক্তা মানুষ। হ্যাঁ, আমার আব্বা এই বছর ওনার 46 বছর রানিং। আজকে ওনার 3টা মাহফিল মাত্র, আজকেও 3টা, একটাতে কমপক্ষে 1.5 ঘন্টা করে ওয়াজ করবে। আলহামদুলিল্লাহ বলেন না? যে আল্লাহ আব্বার হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। আমারে কয় যে খাওয়ান তুই খাস, ফরে যাবে। আমি কই আমি তো খারুইতেই চাই না, পড়ার দোয়া করো না। আমার কারণই দরকার নাই, আমার তো কারণের মতোই হিম্মত হয় না। হ্যাঁ, কত মাহফিল ফিরাই দেই। এই যে গতকালকে ছিল 2 জায়গায়, কথা 2 জায়গায় থাকলে অনেক। আজকে এক জায়গায় তাফসির করে আসছে, আবার আগামীকালকে শুক্রবারে জুমার পরে মাগরিবের পরে তাফসির করে আবার বালুকা। এভাবে চলছে গাড়ি, যাত্রাবাড়ি। হ্যাঁ, খুব দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ব্যবসা কয়টা? 3টা। লাভ না লস? সবাই বলেন লাভ না লস? আমরা জীবনে কত কাজই তো করি, আজকের থেকে যেগুলোতে আল্লাহ বলতেছেন লস নাই, শুধু লাভ আর লাভ। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর ব্যবসা হলো তেলাওয়াতে কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন বলেন, তিলাওয়াতে কালামের এত ফজিলত। ও আমার উম্মতেরা শোনো, একবার যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন তিলাওয়াত করে, নবী আমার বলেন কমপক্ষে 10 খতম কোরআনের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। মাত্র 3 বার যদি কোনো ব্যক্তি সূরা ইখলাসটা তিলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার বললাম? 1 বার। আল্লাহর রাসূল বলেন 10 পারা কোরআনের সওয়াব তোমার আমলনামায় হয়ে গেছে। আরেকবার পড়বে 20 পারা, আরেকবার পড়বে 30 পারা। সুবহানাল্লাহ কয় না? কই পাইবেন এত লাভ? দুনিয়ার কোথায় পাবেন এমন লাভ? কোথাও নাই। আল্লাহ তাআলা বলেন 3টা ব্যবসা এমন, যে ব্যবসা শুধু লাভ আর লাভ। জোরে কোন সুবহানাল্লাহ। ব্যবসা কয়টা?
মুখস্থ করেন। ব্যবসা কয়টা? বলেছেন কে? আল্লাহ। বলছেন কে? লাভ না লস? লাভ। লাভ, এমন লাভ এটা এই লাভ এটা জীবনেও ক্ষতি হবে না। মাঝে মাঝে লাভ হয়, 1-2 বছর লাভ হয়, 1-2 মাস ব্যবসা মন্দা যায়। আল্লাহ তাআলা বলেন এটা এমন লাভের ব্যবসা, এই ব্যবসার মধ্যে ভুলেও মন্দা আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর ব্যবসার নাম তিলাওয়াত। 1 নম্বর ব্যবসার নাম তিলাওয়াত। এই তিলাওয়াতের মধ্যে কিন্তু আমাদের উদাসীনতা, এই তেলাওয়াতে আমাদের সবচেয়ে বড় গাফলত। একেতে অনেকে কোরআন পড়তেই জানি না, আবার যারা জানে তারাও পড়ে না। হাত্তাকে আলেম উলামা পর্যন্ত তসবিহ পড়ে, 12 তসবির আমল হয়, 100 লক্ষ বার জিকিরের আমল হয়, ইস্তিগফারের আমল হয়। 6 তসবিহ সকালেও ঠিক আছে, 6 তসবিহ সন্ধ্যায়ও ঠিক আছে, তাহাজ্জুদ 12 রাকাতের পরে 12 তসবির আমল ঠিক আছে। ওই আলেম 1 ঘন্টায় 12 তসবির জিকিরের তৌফিক হয়, কিন্তু আধা ঘন্টা কোরআন তেলাওয়াতের তৌফিক হয় না। তেলাওয়াতে গাফলত। অথচ আমাদের আকাবির আসলাফগণ তেলাওয়াত করতেন বেশি, তেলাওয়াত করতেন বেশি। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আছে, ফতওয়ায়ে তাতারখানিয়া 23 খণ্ডের কিতাব, শাব্বির আহমদ কাসেমি সাহেব তালিকের পরে, হাসিয়া তালিকের পরে এখন 23 খণ্ডে বাজারে পাওয়া যায়। এর প্রথম খণ্ডে মুকদ্দিমার মধ্যে হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আছে, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অধিকাংশ দিন, অধিকাংশ সময় রাতের বেলা 1 রাকাত নামাজে পুরা কোরআনে কারীম খতম করতেন। 1 রাকাত নামাজে পুরা কোরআন খতম করতেন। এটা 1-2 রাত জীবনে করছেন এরকম না, গালিবান তার আকসার আমল ছিল এমন। আমি যখন দারুল উলুম দেওবন্দে পড়ি, হযরতুল উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুরি নাওয়ারাল্লাহু মারকাদা হযরত বুখারীর দর্সে বলছিলেন যে দেখো তোমরা তো তিলাওয়াত করো না, কোরআন ছেড়ে দিতেছো। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন এশার নামাজের পরে 2 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়তেন। আমার উস্তাদ মুহতারাম শুনাইছেন, হযরতের কাছে শোনা, এটা কোনো কিতাবে পাই নাই। হযরত বলছেন দর্সে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি, কই এটা কেমনে, এটা প্রকাশ হয়েছে কিভাবে? কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কামরা, যারা দেওবন্দ মাদ্রাসায় গেছেন ওনারা জানেন 7টা মসজিদ, দারুল উলুম দেওবন্দের কয়েকটা মসজিদ, প্রসিদ্ধ মসজিদ তো 3টা, একটা মসজিদে রশিদ, একটা মসজিদে কদিম, একটা হলো 7টা মসজিদ। এই 7টা মসজিদের ভিতরেই হলো, এই 7টা মসজিদে ঢুকলে এই মসজিদের ভিতরেই বাম পাশে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কামরা ছিল, হুজরা, এখনো দরজা লাগানো, লেখা আছে উপরে হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কক্ষ। তো হযরত করতেন কি, মসজিদের ভিতরে উনার কামরা, তো প্রতিদিন এশার নামাজের পরে খাদেম মুয়াজ্জিন সবাইরে বের করে দিতেন মসজিদ থেকে, আর মুয়াজ্জিনরে বলে দিতেন ফজরের আজান তোর দিতে হইব না, ফজরের আজান আমি দিব। সবাই কয় নাই সুবহানাল্লাহ? প্রতিদিন। আমাদের বড় হুজুর হয়ে গেলে অনেক সময় আজান দিতে শরম পায়, কথা বলেন না কেন? ইসলাহি মাহফিল তো এই জন্য মাঝে মাঝে কিছু রোগ আসতে, যদিও আমি রোগ ধরার মানুষ না, আল্লাহ মাফ করুক, আমার এই যোগ্যতা নাই। অনেক কথা প্রসঙ্গে চলে আসতেছে, আমরা বড় শাইখুল হাদিস সাহেব মনে করেন অনেক সময় দেখা যায় মাহফিলের মধ্যে বা কোথাও সামনে একজন ইমাম সাহেব দাঁড়ানো, পিছনে আসে খতিব সাহেব কিংবা আজকের মাহফিলের প্রধান আলোচক, উনি যদি এখানে দাঁড়ায়া মুয়াজ্জিন তালাশ করে, মুয়াজ্জিন হয়তো পিছনে আছে, কেন তুমি একামত দেওয়া কবিরা গুনাহ, তোমার একামত দিলে সমস্যা কি? তার মানে নফস এখনো মোটা রয়েছে, ইসলামে নেই, নফস মোটা। মসজিদের মধ্যে একটা ময়লা পড়ে রয়েছে, খাদেমরে খবর দিয়ে আইনেই পরিষ্কার করাইতে হয়, নিজে পরিষ্কার করা যায় না, কেন? নফস এত মোটা কেন? তুমি খতিব সাহেব, তোমার সামনে মসজিদের মধ্যে একটা টিস্যু পড়ে আছে, আল্লাহর ঘর মসজিদ, এটাও খাদেমরে ডাইকা উঠাইতে হয়, তুমি যদি একটু নিচু হইয়া টিস্যুটা উঠাইয়া ফালাইয়া দাও, তোমার বেতন কমে যাবে। কথা বলেন না কেন? নফস মোটা। আল্লাহ নফসকে চিকন করার তৌফিক দাও, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি
উনি বলেন আমি ফজরের আজান দিব, তুমি আইসো না। মুয়াজ্জিন কয় ব্যাপার কি? প্রতিদিন হুজুর ফজরের আজান দে, ভিতরে হুজুর করে কি দেখব। সুবহানাল্লাহ। একদিন এশার নামাজের পরে যে খাদেম, সে লুকায়া এক জায়গায় বসে রয়েছে। তো হুজুর স্বাভাবিকভাবে দেখেন যে কেউ নাই মসজিদে। হুজুর মনে করছেন খাদেম তো চলেই গেছে। হুজুর দরজা লাগাইয়া দিচ্ছেন, লাগাইয়া বাতিটা বন্ধ করে আল্লাহর ওলি নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ। খাদেম চিন্তা করে, ও এই কাহিনী, সুযোগ পাইছি আজকে মুহতামিম সাহেবের সাথে তাহাজ্জুদ পড়ার। মুহতামিম সাহেবের সাথে তাহাজ্জুদ পড়ার সুযোগ পেয়ে গেছি। যদি কোনো ছাত্র বুঝে যে হুজুর নিরিবিলি নামাজ পড়তেছে, ছাত্রের মতো ছাত্র যদি হয়, তাহলে বুঝবে এটার দাম কত। হুজুরের সাথে একটা সফরে থাকার, হুজুরের সাথে একটা নামাজে থাকার। উনি চিন্তা করেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি নামাজ পড়তেছেন, আমি ওনার সাথে আজকে সেজদা করতে পারবো, এটা তো কপাল। সে একতেদা করছে, হুজুর পড়তেছেন, পড়তে পড়তে পালন করে হিসাব শুনাইছেন, হুজুর 15 পারা শেষ করে ফেলছেন, রুকুতে যায় না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর ওলি হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি 15 পারা যখন শেষ করে ফেললেন, খাদেম ভেবেছিল হয়তো অর্ধেক হয়েছে, এবার রুকুতে যাবে, কিন্তু না, হুজুর রুকুতে যায় না। হুজুর যখন 16 নম্বর পারা তিলাওয়াত করেন, খাদেম কয় আর পারি না, এবার নামাজ ছেড়ে বসে পড়ছে। খাদেম নামাজ ছেড়ে বসে পড়ছে। আর হুজুর 18 পারা প্রথম রাকাতের মধ্যে পড়ছেন, এরপরে দ্বিতীয় রাকাতে আর 12 পারা পরে ফজরের আগে, এশার থেকে ফজরের মাঝখানে 2 রাকাত নামাজে 1 খতম কোরআন তেলাওয়াত করছে। তখন খাদেম বলেন, আমি বুঝলাম হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি কেন আমাকে বের করে দেয়। আমার বুঝে আসলো হুজুরের এটা প্রতিদিনের আমল। জোরে কোন সুবহানাল্লাহ। তেলাওয়াত। এজন্য আমরা আজকে থেকে কোরআন তিলাওয়াতের ব্যবসা করব ইনশাআল্লাহ। বেশি বেশি তিলাওয়াত। উলামায়ে কেরাম তিলাওয়াত করেন, আওয়ামও তিলাওয়াত করেন। আপনি একটা সূরা জানেন, কুল হুয়াল্লাহর সূরাটা জানেন, এটাই চলতে ফিরতে পড়েন। তাসবির চেয়ে তেলাওয়াত দামি। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন সমস্ত তাসবিহাত একদিকে, আফজালুল ইবাদা তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের চেয়েও দামি তিলাওয়াতে কোরআন, ইশরাকের চেয়েও দামি তিলাওয়াতে কোরআন, চাস্তের চেয়েও দামি তিলাওয়াতে কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ তিলাওয়াতে কোরআন এত দামি কেন? ডাইরেক্ট আল্লাহর সাথে কথোপকথন হয়। সুবহানাল্লাহ বলে না? ডাইরেক্ট আল্লাহর সাথে কথোপকথন হয়, ডাইরেক্ট মুলাকাত, আল্লাহর সাথে কথোপকথন। হাদিসের মধ্যে আসছে, যদি এই হাদিসের সনদের মধ্যে জরুফ আছে, কিন্তু হাদিসে আসছে আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি তিলাওয়াত করে, যে ব্যক্তি তিলাওয়াতের কারণে দুনিয়ার আর কোনো কাজ করতে পারে না, মান শাগালাহু, যে ব্যক্তিকে মশগুল রাখে, মান শাগালাহুল কুরআনু আন যিকরি ওয়া মাসআলাতি, কোরআন যাকে ব্যস্ত করে রাখে, তেলাওয়াতের কারণে সে দোয়া করতে পারে না, তেলাওয়াতের কারণে সে জিকির করতে পারে না, তেলাওয়াতের কারণে অন্য নফল কাজগুলো সে করতে পারে না, শুধু তিলাওয়াত, শুধু তিলাওয়াত। পৃথিবীর সব মানুষ আমার কাছে চেয়ে যা পায়, আমি আল্লাহ চাওয়া ছাড়া তাকে সব দিয়ে দিই। আতাইতুহু আফজাল মা উতিয়াস সাইলিন। সবাই চাইতেছে আল্লাহ আমার একটা বাড়ি দাও, আরে তেলাওয়াত করে তেলাওয়াতকারীকে আল্লাহ এমনি বাড়ি দিয়ে দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের তেলাওয়াত 1 নম্বর ব্যবসা করব ইনশাআল্লাহ। বিশ্বাস না হয় 40 দিন পড়েন না, তেলাওয়াত করেন না। আপনার দোকানে তেলাওয়াত করেন, দোকানে বরকত হবে। চাকরিতে তেলাওয়াত করেন, চাকরিতে বরকত হবে। ঘরের মধ্যে তেলাওয়াত করেন, ঘরের ঝগড়া বিবাদ মিটে যাবে। যে ঘরের মধ্যে অবাধ্য সন্তান আছে, কোরআনে কারীমের তেলাওয়াত জারি করেন, তেলাওয়াতের উসিলা সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাত্তাকে কোরআনে কারীম তেলাওয়াতের দ্বারা এমন বেধি, যে বেধির কোনো চিকিৎসা নাই, তেলাওয়াতের দ্বারা ওই রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেয়। তেলাওয়াতে কোরআনের দ্বারা ক্যান্সার ভালো হয়ে যায়, তেলাওয়াতে কোরআনের দ্বারা মৃত্যু
মৃত্যু জাদু করে, জাদু, ওই যে ব্ল্যাক ম্যাজিক বলে না, ব্ল্যাক ম্যাজিক, আমাদের বাংলাদেশে এখনো জীবিত আছেন। মুফতি ইমরান মাঝহারি সাহেব দাওয়াত বারাকাতুহুমুল আলিয়া, ওলামায়ে কেরাম ছিলেন, লালবাগ শাহী মসজিদের খতিব ছিলেন, মিরপুর খাদিমুল ইসলামের শাইখুল হাদিস ছিলেন, পরে আবার আরেকটা মাদ্রাসা হজরত করছেন। লালবাগের খতিব যখন হয়েছেন, গত বছর ওনাকে আমাদের মাহফিলে দাওয়াত করছিলাম, আমি কাকা কাকা ডাকি। আব্বু যখন জিগাতলা ধানমন্ডির খতিব, আব্বু আর ইমরান মাঝহারি সাহেব সমবয়স্ক ক্লাসমেট, ওনারা একসাথে, তো আমি কাকা কাকা ডাকি। আরজাবাদ মাদ্রাসায় যখন আমি হেফজ পড়ি, তখন উনি আরজাবাদের মুহাদ্দিস। একসাথে আব্বুর সাথে অনেক প্রোগ্রাম করতো, জিগাতলা আমাদের বাসায়ও যাইতেন। তো গত বছর আমি আমাদের মাদ্রাসার মাহফিলে দাওয়াত করছি। হজরতের সাথে যখন কথা হইলো, তখন আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন। বলতেছে, বাবা বলো না, আমারে তো মৌলবীরা কালো জাদু করছে, মৃত্যু জাদু, ব্ল্যাক ম্যাজিক, যেটাতে আপনাদের ভাষায় বলে। ডাক্তার যেমন ডাক্তারকে হিংসা করে, আলেম অনেক সময় আলেমরে হিংসা করে, যদি দিল ভালো না হয়। একটা মাদ্রাসা যদি ভালো চলে, দেখবেন এই মাদ্রাসার পাশে আরেকটা টুল্লা মাদ্রাসা দিয়ে দেয়, দিয়ে এই মাদ্রাসার ছাত্রগুলো অভিভাবকগুলো কালেকশন করে করে লইয়া যায়, আছে না নাই? জায়গায় জায়গায় অনেক সময় হাসিদিনের হাসাদ কাজ করে সব লাইনে। তো হুজুর বলতেছেন ডাইরেক্ট, এর মধ্যে কোনো রাবি নাই, মাঝখানে ওয়াসেতা নাই। আমি হজরত বলতেছেন যে দেখো, আমাকে মৃত্যু জাদু করছে, যে জাদুটা এমন ভাবে করছে যে একটা মাছের মধ্যে দিয়ে মাছ তাবিজ করে মাছটা সমুদ্রের মধ্যে ছেড়ে দিছে, এই মাছটাও মারা যাবে, আমিও মারা যাব, এমন তাবিজ করছে। কিন্তু আমাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন, আয় ইমরান, তুই কোরআনের তেলাওয়াত করতে থাক। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইমরান মাযহারি সাহেব বলেন, মাছ মরে গেছে, আমি কত হাজার খতম তেলাওয়াত করছি, এটা আল্লাহ জানে আর আমি জানি, এটার কোনো হিসাব নাই। আমাকে স্বপ্নে নবী বলার পর থেকে আমি পুরা ঘরে শুয়ে গেছিলাম, আমি নামাজটাও বৈশা পড়তে পারতাম না, এমত অবস্থা। আলহামদুলিল্লাহ, তিলাওয়াত করতে 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 একটা আমল, কোন কবিরাজের কবিরাজি নাই, কোন চিকিৎসকের চিকিৎসা নাই। নবী স্বপ্নে বলছেন তেলাওয়াত করো, আমি কোরআনের তেলাওয়াত করতেছি। এই 10-11 বছর পর্যন্ত তেলাওয়াত করতে করতে আল্লাহ এখন আমারে দাঁড়া করাইছে, আমি এখন ওয়াজ করতে পারি। সুবহানাল্লাহ। তেলাওয়াতে কালাম। এজন্যই তো হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 100 বার আল্লাহ তাআলাকে স্বপ্ন দেখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়বার? 100 বার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে 100 বার স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখে জিজ্ঞেস করেন, আল্লাহ তোমার কাছে কোন আমল সবচেয়ে প্রিয়? 100 বার আল্লাহ তাআলা উত্তর দেন, ও আহমদ, আমি রবের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কোরআনের তেলাওয়াত। তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ? করবেন তো সবাই ইনশাআল্লাহ? ব্যবসা কয়টা? বেশি কষ্ট হইতেছে আপনাদের? ব্যবসা কয়টা? 3টা। লাভ না লস? লাভ আর লাভ। 1 নম্বর ব্যবসার নাম তিলাওয়াতে কোরআন। 2 নম্বর ওয়া আকামুস সালাহ। 2 নম্বর ব্যবসা নামাজ কায়েম করা। জোরে কোন সুবহানাল্লাহ। ইকামতে সালাহ, রাস্তায় লিখে রাখবেন নামাজ কায়েম করুন, এটাই তো। হ্যাঁ, ব্যানার ফেস্টুনের মধ্যে লিখবেন নামাজ কায়েম করুন না। ইকামতে সালাহ মানে কি? মুফাসসিরিনে কেরাম লেখেন নামাজের ফরায়েজ আছে, ওয়াজিবাত আছে, সুন্নত আছে। 13টা ফরজ আছে নামাজের, 14টা ওয়াজিব আছে নামাজের, 51টা সুন্নত আছে নামাজের। আছে না নাই? আছে। এই ফরজ, ওয়াজিব, সুন্নত সবগুলো সহ যখন আমি নামাজ পড়ব, তখন হবে ইকামতে সালাহ, তখন হবে নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। 2 নম্বর গুণ হলো সেজদার ব্যবসা। 1 নম্বর ব্যবসার নাম তেলাওয়াতের ব্যবসা, 2 নম্বর ব্যবসা নামাজের ব্যবসা। 2 নম্বর ব্যবসা কি? নামাজের ব্যবসা। নামাজের ব্যবসা, নামাজকে সুন্নাহ মোতাবেক পড়ব তো ইনশাআল্লাহ। আস্তে আস্তে কর, পড়বেন ইনশাআল্লাহ। আজকে থেকে যুবকরা ফাঁকে ফাঁকে আছেন, সবার চেহারা নামাজির মতোই লাগতেছে, বেনামাজি কেউ নাই। কারো চেহারা সাপ্তাহিক, কারো চেহারা মাসিক, হ্যাঁ,
কারো চেহারা দৈনন্দিন নামাজি সবাই, এখানে দৈনিক নামাজি বেশি দেখা যাইতেছে। ইনশাআল্লাহ জামাতের সাথে মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন, বলেন আমিন। নামাজের ব্যবসা, যারা এই ব্যবসার কদর বুঝছে তাদের জীবনীতে পাওয়া যায় সাঈদ ইবনুল মুসাইয়িব, ওনার জিন্দেগিতে আছে, উনি বলেন 40 বছর পর্যন্ত আমার হালত হলো মুয়াজ্জিন যখন আজান দেয় ওয়া আনা ফিল মসজিদ, আমি মসজিদের মধ্যে বসা থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত। এটা হলো নামাজের আগ্রহ। এই জন্য নামাজের ব্যবসা করব ইনশাআল্লাহ, লস নাই। কয় ব্যবসায়? ভুলে গেছে কয় ব্যবসায়? 3 ব্যবসায়। 1 নম্বর তেলাওয়াত, 2 নম্বর নামাজ, 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে গোপনে এবং প্রকাশ্যে খরচ করে। সুবহানাল্লাহ। এটাও একটা ব্যবসা। এই ব্যবসার নাম দান, দানের ব্যবসা। 1 নম্বর ব্যবসা তেলাওয়াতের ব্যবসা, 2 নম্বর ব্যবসা নামাজের ব্যবসা, 3 নম্বর ব্যবসা দানের ব্যবসা। দানের ব্যবসা, দানের ব্যবসা লাভ না লস? কয় না লাভ না লস? লাভ লাভ লাভ। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এরা তো এমন ব্যবসার আশা রাখে যে ব্যবসার মধ্যে জীবনেও ক্ষতি হয় না, কখনো লস হয় না। এই 3 ব্যবসা করতে কারা কারা তৈরি? দেখি হাতটা। আল্লাহ আমাকেও তৌফিক দেখ, আপনাদেরকেও তৌফিক দেখ, বলেন আমিন।